ঈদের দিন স্পেশাল বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন একদম কম সময়ের মধ্যে পাউরুটি দিয়ে এরকম শাহি টুকরো রেসিপি বা ডেজার্ট। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। শাহি টুকরো তো আপনারা অনেকভাবেই ট্রাই করেছেন, একবার এই প্রসেসে বানাবেন, খেতে কিন্তু আরও টেস্টি হবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে শাহি টুকরো এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি এখানে 1 লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধটা দেখুন কতটা দুধের পরিমাণটা কমে গেছে। 1 বাটি দুধকে খুব ভালোভাবে জাল করার পর একটা বাটির মধ্যে আমি 1 বাটি দুধ তুলে নিলাম। তারপর পরিমাণ মতন দুধের মধ্যে চিনি দিলাম। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন। তারপর বাটির মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দুধের মধ্যে খুব ভালোভাবে ঘুলে নিতে হবে, যাতে না কোনো প্রকার লাম্পস থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। দেখুন আমি দুধটা খুব ভালোভাবে ঘুলে নিয়েছি। তারপর ওই যে দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আরও একবার দুধটাকে জাল করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আরও একবার জাল করে নিয়েছি। দুধের ঘনত্বটা ঠিক এইরকম হবে, ঠিক এইরকম গাঢ় হবে। এদিকে আরেকটি আমি প্যান নিলাম। প্যানের মধ্যে আমি এখানে 1 বাটি চিনি দিলাম। চিনির একটা সিরা বানিয়ে নেব। তারপর 1 গ্লাস আমি জল নিয়েছি। খুব ভালোভাবে আমি সিরাটাকে ফুটিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু চিনির সিরাটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন চিনির সিরাটা ঠিক এরকম হবে। আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখালাম। চিনির সিরাটা ঠিক একটু গাঢ় ঘনত্বের রাখতে হবে। এখানে আমি ব্রেডগুলোকে খুব ভালোভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ব্রেডের পিসগুলো ঠিক এইরকম হবে। আমি আপনাদেরকে একটা তুলে দেখালাম। এখানে আমি 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ সাদা তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে ব্রেডগুলো ছেড়ে দিচ্ছি এক একটা করে। ব্রেডগুলো আমি ঠিক এদিক ওদিক করে লাল লাল উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দেখুন ব্রেডের কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আপনারা ব্রেডগুলো তুলে নেবেন। দেখুন বন্ধুরা আমি ব্রেডগুলো তুলে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড ভেজে নিয়েছি। তারপর যে চিনির সিরাটা আমি বানিয়ে রেখেছিলাম চিনির সিরার মধ্যে ব্রেডগুলো আমি ডুবিয়ে জলটাকে খুব ভালোভাবে নিগড়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড চিনির সিরার মধ্যে ডুবিয়ে থালার মধ্যে তুলে নিলাম। দেখুন তারপর দুধ কাস্টার্ড মালাইটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি ব্রেডগুলোর ওপর দিয়ে দিলাম। দেখুন খুব দুধ কাস্টার্ড পাউডারটা কিন্তু গরম অবস্থায় একটু দেবেন, বেশি ঠান্ডা করে কিন্তু দেবেন না। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। দেখুন বন্ধুরা এইভাবে আমি মালাই কাস্টার্ডটা পুরোটা ব্রেডের ওপর দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবারে আমি ওপর থেকে আলমন্ড বাদাম, কাজু বাদাম, কিছু বাদাম কোটানো, পেস্তা বাদাম কোচানো দিয়ে খুব ভালোভাবে আমি সাজিয়ে নিলাম। এই ডেজার্টের রেসিপিটা আপনারা ফ্রিজে 8 ঘন্টার মতো রেখে খাবেন, তাহলে কিন্তু আরও টেস্টি লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।